না করি প্রভু নিরঞ্জন, তারপরে বন্দি না করি ফাতেমার চরণ হরে। আগে লেজো আল্লাহর নাম পেছে লেজো নবী, খালি আল্লাহর নাম লইলে ভাই দোস্ত বাজার হবি রে। হায় রে হে আল্লাহ নবীর নামটি লইতে যে খোঁজিবি হেলা, ওরে জবানো হইবি বন্ধ মতের বেলা। আল্লাহ নবীর নামটি ভাই জব মনে মনে, তোরাই জানিবি আল্লাহ কিয়ামতের দিনে। আল্লাহ নবীর নামটি ভাই জব দেলে দেলে, ওরে তোরাই জানিবি আল্লাহ হাসরের মাঠে। আল্লাহ নবীর নামটি ভাই জব মনে মনে, যেমন করে লই বাহানাম ভাই পশমে না তার জানে রে। উত্তরে কালিকা বন্দে দক্ষিণে সাগর, ওরে পূর্বে রজা বন্দে গাবো ভানুবার ভাস্কর। পশ্চিমে বন্দে নরকরিকা বাজার নাম, ওরে সেইখানে হইল পয়দা খিত যার কোরআন। তার পূর্বে বন্দে গাবো পাড়ুয়ার মুকাম, ওরে ৮০,০০০ লাকির লয় আছে বারাম। ছোট পীর বড় পীর পীর সে জানবিয়া, ওরে সবাই কি জানাইলাম সালাম সে দহিলাইয়া রে। হাই রে বগুড়াই বন্দিনের ঘুরি উত্তর দক্ষিণ গলি, ওরে সেইখানে বারাম লিসার পীর ফতে আলী। পীর ফতে আলীর বেটা খোয়া জিন্দা পীর, বস্তুকে হরুতের দিস্তা কমরে জিঞ্জির। চৌদিকে বন্দি না করি মধ্যে মহাস্থান, হেরে পরশুরাম খেমারিয়া সুন্দর লয় আছে বারাম। বনের উপর বুন্দা গাবতীর কদমের গাছ, সেই গাছে বাজায় রে বাসী কৃষ্ণ জগন্নাথ। বনের পূর্বে বুন্দা গাবো শিলা দেবীর ঘাট, হিন্দু লোকে সান কহরিলে দেহেল রুহনা হামাবরে। সবা খুঁজে বসে যাচ্ছে সবার পঞ্চজন, হাজারি সালো জানাই ভাই সবারই স্মরণে। আমি অতি মূর্খমতি কিছু না রে জানি, কেবল ভরসায় আমার দশের চরণ খানি। এই না সবার মধ্যে বাবাজি বাগুনে ঘাও, অধম বালক বলিয়া কোলে তোলা লাও। এই না সবার মধ্যে বাবাজি বাগুনে হবে, হাইরে অধম বালক বলিয়া কোলে তুলে নেবে। এই না সবার মধ্যে বাবাজি বাগুনে বটে, ওরে সেই গুণীকে পায়ে সালাম জানাই বারে বারে। এই না সবার মধ্যে বাবাজি বা লজ্জা দিবে, হাইরে সেই লজ্জা পাবি ভাই সুদুর্গার কৈলাসে। এই না সবার মধ্যে জীবা যন্ত্রে দেবে ঘাও, হাইরে তো হাই লাগে আল্লাহ নবী পুতের মাথা খায় রে। কিশোর গুরু বন্দে গাবো একবার মিয়া নাম, ওরে বগুড়া জেলা বাড়ি তাহার সুলতানপুর মুকাম। আইসা গুরু কল্পাতরু কণ্ঠে গর্ভর, এই রে কণ্ঠেতে বসি আরে সরা গাও হরা হয় রে। রাজের গুরু বন্দে গাবো মতির মিয়া নাম, ওরে বগুড়া জেলা বাড়ি তাহার শিবগঞ্জ মুকাম। আইসা গুরু কল্পাতরু আসরে আমার, ওরে লক্ষ্মীতে বসে যা বাদ্য দাও তুমি আর। তোমরা হরে কল্পাতরু আমি হইরে লতা, হাইরে দুসারুল বেরিয়া ধর্ম সাইদা যাবের কথা। তোমরা যদি সর্বগুরু আমি না ছাড়িব, ওরে বাজন তলে বৌরে হইয়া সরলে বাহাজিব রে। এসো মাতা সরের সখী, তুমি আজি কারা হাসরে হায় রে। হায় রে বন্দনা গাহিতে আমার হলো অনেকক্ষণ, হায় রে বন্দনা সারিয়া আমি কিসে দিলাম মন। গোকুল করে বাখো আলীর কথা বাবা শোনো, বিহিয়া মোহন গো। কিসের নাম গোলে বা কলে পরে সোনার তাজের মুল্লুক।
সরের সরে আজে কারা সরে ও হাই গো আহারে শোনো লোকজন আরে কয়া বুঝু যায় আরো শোনো লোকজন বলি কাছে গো বলি আহারো বলি লোকজন সবারে কাছে গো শোনো লোকজন নিবেদন আমার গো আহা লোকজন গয়া বুঝু যায় আরো ছিল পাহাড়ে লেখা দেশে বুঝি না হয় থাকা দিন গেল মোর বিদেশে ঘুরিতে দিন গেল মোর আহা বিদেশে ঘুরিতে জয়গণ শহরে বাহারি বাসা জয়নুল নামল দাদারে রানীর নামটি তাহেরা সুন্দরী রে জাদুর নামটি সোনার তাজের মুহুল্লুক আর হিরদন শহরে বাড়ি ফিরোজ বাদশাহ নামল ভাই ধনরে কন্যার নামটি দিলবর সুন্দরী রে ছিল কন্যা আহা দিলবর সুন্দরী পড়েছে থানে ঘর আরো হোসেন পরি নাম ভাই রানী ছিল হালিমা পরিণাম গো বেটি ছিল গোলে বাখোয়ালি পোহরি রে নাম বাবু মাও সব করিয়া দিল ঠিক বাগান বানাইয়া ছিল বাগান দিল খোস তার নাম ধারে দিল রে পাহাসি উষয়া হাসি গজ লোহার জালে দারুন বাগান কন্যাকে ঘিরারে দিল লোহার জালে বাগান ঘিরা 90,000 দেও দেয় বাগান পাহারা ওই বাগানের ভাইরে গেলে দরজা ছিদ্র ফাঁস নাইল ভাইরে ওই বাগানেতে আরো যাও ডিউটি করে বাগান ভিতরের সংবাদ জানে না ওকে দাদারে জাদুতে লেছে মাতের বাগান ও ভাই সবারে জানায় হাই রে এই যে ভাই গোলবা কলে পড়ে রাখছে বাপ মাই হাফাজতে মারজান আমার পথ ভ্রষ্ট না করে মুখত চুনকালি না দেয় মারজান আমার পথ থেকে অপথে না যায় এই কারণে বাদশা পরীর বাদশা মেয়েটাকে রাখছে একটা বাগান নির্মাণ করছে নাম তার দিলখোর বাগান বাগানের চার ধারে পাশে দিচ্ছে 80 গজ উঁচু 160 উঁচু পাশি লোহার জাল দিয়ে বাগান ঘেরা 90,000 দেওয়া দিচ্ছে বাগানটা পাহারা হাইরে লোহার জাল দিয়ে বাগান ঘেরা আছে আর দেও 90,000 বাগান ডিউটি করছে পাঁচির বাইরে থেকে ভিতরে সংবাদ দেওয়া করতে পারে না কোন রঙের বাগান কোন ডিসিপ্লিন কোন কাটিং কোন সুরুত কোন প্যাটার্ন কোন ডিজাইনের বাগান দেয়ের বাবা সাধ্য নাই করতে পারে না দেও শুধু ডিউটি করে সংবাদের কথা করতে পারে না
হাইরে বাগানের মধ্যে পাখি উড়ে যেতে পারে না, থাপাতে দেওয়া তাক ধরে খায় ফেল দেয়। তাহলে মনে করেন এত হেফাজতে মাখ রাখছে বাদশা, পরীর বাদশা। তাহলে হেফাজত এবং শরম লজ্জার কত বড় দাম। বেটির কারণে বাদশা এই প্রসেস করে বেটিকে রাখছে পর্দাবাসী দেয়া করে। আর আমাদের মধ্যে ভাই যদি বাপ আনা পর্দাশীল হয়, মেয়ে হয় তো টঙ্গেট ঘোড়া, খালি ইলিপ দুলে ভাই খুঁজে বেড়ালো কতদিন আসবি। আসার সাথে কই ভাইজান আব্বার কাছে মাঝখানে হাটত চলেন যাই হেমকামতলা সিনেমা হলের মধ্যে ওই হাবিজারের গুদুম খানাতে। এখন দেখবেন যে কেড়ে আপা বলে সাজে গেছে, চোখের নামাজে আলকাতরা উঠত দিতে বিধি কিছু, কপালের থাবাকা ফোটা, ইলিপ দুলে ভাইতে ওই মানে আপা বলে দেখে মুসুত মারলো, পাক পট পট করে মসুট এক ধারে তো ধুয়ে হয়ে গেল, যা করে মেড ইন চায়না সাজে গেছে। এখন চলতে ভাই লিয়ে এখন ইলিপ দুলে ভাই সিনেমার হলত, বুঝলেন তো? তো বাপ হেফাজত করে করবি কি? বেটি যদি কিছু কয় খবর না, আমি কারোর সাথে গেছি, ইলিপ দুলে ভাইয়ের সাথে গেছি, ক্ষতি কি আছে? হ্যাঁ, এদিকে দুলে ভাই না যেতে টিকিট করে বাস ফাইন বই দেখিচ্ছে। এইরকম আমাদের মধ্যে হেফাজত কেউ বোঝে না, হেফাজত নাই, পর্দা ফাঁসিতে ফাটিয়ে গেছে ভাই, বাস্ট হয়ে গেছে, একটা ষোলো পাওয়ারে চলে গেছে পর্দা ফাঁসিতে। এখন পরের বাসা রাখছে মেয়েটা হেফাজতে, মা যেন পথভ্রষ্ট না হয়। আচ্ছা মনে করেন 90,000 দেওয়া যেখানে ডিউটি করে, প্রাচীর সংবাদ ভিতরে সংবাদ করতে পারে না, তাহলে ওই প্রাচীর মধ্যে কোনো গেট ফায়ার দরজা সিদ্ধর কিচ্ছু নাই, পিঁপড়ে গেলে পুড়ে ভস্য মারা যাবে। দাদারে জাদু তেনেস মাতের বাগান, ওই বাগানের ভেতরে কোন প্রসেসে মানুষ শান্তিতে পারে? মানুষ যাবার সাধ্যে দেওয়া তাক বাঁচা পাল্লাই, তবু সে মানুষ সে দেওয়া ভেদ করে, ওই গেট নাই সে গেট ভেদ করে তিলসমাতের বাগান, সে বাগান সেট করে বাগানে সান্দাবি। কি প্রসেসে সান্দাবি? সে বাগানে কি আছে, কি নিবি, আর কিভাবে বাগানে ঢুকবি, সে সম্পদ কি হবি, এর একটা বই আরম্ভ হচ্ছে আপনাদের কাছে। হয়ে হাল্লা না করে চুক্তি বসে শোনেন। এখনো কথা চলে এলো গরত ভাই। জয়গণের সরে ছিল বাদশা জয়নুল। জয়নুল বাদশার ঘরে খোদাবানতলা টাকা পয়সা মানিক মুক্তর হিরামন কাঞ্চন লাল জহর রুবু দস্তা তামা আঙ্গার ভেতরে শীষে এত মাল মাথা করছে। তখন খোদাবানতলা বাসার ঘর বাদশা ফুলের বাচ্চারা দিছে, বাসার হাওয়াখানা তোষাখানা মালখানা গদিখানা পিলখানা লীলাখানা সারি সারি লবলকর বাসা দুগন্দির বাসার ঘরে উজির নাজির চাকর পার বরকন্দাজ হাওলদার বদল কোঠাল ঘাড়েল আমলা বলে সেনা শুনু মন্ত্রী বলতে হাতি ঘোড়া উডগাদা বন্দুক পিস্তল লাই ফেলে কামানগুলি তোপতির ফাঁসের জিনজির ঢাড় তোর মেশিনগান কেন কেন হাত দোয়া ফিট করছে। সুখেই বাসায় করছে জয়গঞ্জের বাসা জয়নুল। সাত মুল্লুকের বাসায় তক্ত বাসা বসে আছে, সোনার বাড়ি সোনার ঘর সোনার ঘর সোনার তার সোনার খাম সোনার করছে মোট কাম সোনার কারবার। সাত গোলা ধন তার ঘরে আছে, বাদশার ঘরে সুন্দর রানী আছে, বাদশার ঘরে 4টে বেটা আছে, 4টে সন্তান বাদশার ঘরে আছে। বাদশার কোনো বিষয় অভাব নেই, সুখ সুখের উপর সুখ, তার উপর সুখ, ই ডবল বি ডবল সি ডবল, এত সুখ আল্লাহ বাদশাকে দান করছে। হায়রে সুখের সীমা নাই। কিন্তু বাদশা বয়স হয়ে গেছে, লোকটা বয়স্ক, এমন বয়স তার হয়ে গেছে, মানুষের বয়সের 4টে কাল আছে, উঠতি জুয়ান ভাতটি শেষ। এখন বাদশার অন্তিম কাল, লাস্টে কাল, বুড়ো হয়ে গেছে, এমন বুড়ো হন হয়ে গেছে, লোদা বুড়ো হয়ে গেছে, ঝোলঙ্গা বুড়ো হয়ে একটা শরীর তার ড্যাম। বাদশা রাজপাটে বসে গেল, দেওয়ান মন্ত্রী শূন্য সামলতে ডাকতে বললো, হে লোকজন শোনো একটা কথা, তোমাদের মাঝখানে কথা পেশ করবো, কথার মাধ্যমে হা বলতে হবে, না বলা হবে না, না বললে পরে কারো ঘর তবে কাল্লা রাখবো না। দেওয়ান মন্ত্রী বললো, হুজুর আমরা করে চাকরি মাইনে পাই, আপনি যে কোনো কথা বলবেন আমরা হা বলবো, হুজুর না বলবে। হ্যাঁ ঠিক আছে, শোনো, মানুষ বুড়ো হয়ে যায়, মানুষের মনের আশা আকাঙ্ক্ষা বুড়ো হয় না, হয় না হুজুর তা হয় না, শখ বাসনা বুড়ো হয় না, হয় না হুজুর তা হয় না, এই মনস্কামনা ধান্দা কিছু বুড়ো হয় না, হয় না হুজুর তা হয় না, তা হয় না বল না। তাহলে আমি বুড়ো হয়ে গেলেও আমার মনের আশা আকাঙ্ক্ষা শখ বাসনা ধান্দা মনস্কামনা আমার বুড়ো হয়নি, বল না তা হয়নি। তাহলে তোমরা শোনো বলে কন, বলে এই মুহূর্ত কালে অন্তিম কালে শেষ বয়সে আমার জন্য তোমরা সুন্দর একটা বিয়ে খুঁজে বার করো, আমি আর একটা বিয়ে করবো। দেওয়ান বলল, হুজুর এই বয়সে আপনি বিয়ে করবেন, কার মেয়েকে আপনি অকল সাগরে ভাসাবেন? সরব ফার্স্ট বলছে হা বলতে হবে, না বলা হবে, কেন বললে? দেওয়ান কথা, হুজুর না বলিনি, বাচ্চার নাম দাও, আমি তো সেগেছি, আপনাকে বলি এটা বিয়ে করার বয়স আপনার নাই। ঠিক আছে শোনো, কিছু তোমাকে বললাম না, যাও অ্যাডভান্স বাই হুক, কোনো কার্যেন দৌড়ো, মেয়ে খোঁজো, জলদি করে চলে যাও, ফাইন মেয়ে খুঁজবে। দেওয়ানকে যাকবা আল্লাহ বাঁচালো। এখন দেওয়ান লাভ দেখলো, বাদশা বিয়ে করতে মেয়ে খুঁজতে, দেওয়ান সব রওনা হলো। কথা দেওয়ার কথা শুনে ভালো ভালো লাভ দিয়ে যায়
দিজা দেওয়ার সাথিয়া পড়িল লেঙ্গা সিটে লেঙ্গা পায়ে দৌড়তে লাগিল দৌড়ি করে দেওয়ার পই ঘোরাতে গেল কাঁদতে কাঁদতে ঘোড়া ঘাসে নেটে বলে বারো তাড়াতাড়ি করে ঘোড়া সিংহের করে দাও আমি এখন যাবো রে ঘাসি বাচ্চার পাখি খুঁজে বাড়া রগো কত ঘাসি বেটা শুনে বারো পায় কত কত করে ঘাসি পই ঘোরাতে যায় কাছে বাসে হরি কালি ঘোড়া কোনা লাই তাকে তো যে হরি কালি কাপড় মাত্র না কসমে দিল সোনার গহনা সোনার লাগাম ঘোড়ার মুখ তুলে দিল রজমতি মালা ঘোড়ার গলাতে পরালো হিরো লাল দিয়ে ঘোড়া চাকুর বাঁধিল ঝিলির গতি খানি ঘোড়া পৃষ্ঠে উঠা এলো দারুণ কাটারি দিয়ে ঘোড়া কষা নিল আমার সাদর ভাই গদিতে বিছালো বাবার দিয়ে ঘোড়া বাক করে জানিল দেওয়ানের হাতে দেখো বাগো ডোর দিল আছিল দেওয়ানো বেটা লব্ধ সবার হলো সোনার সাবুক তার হাত তুলা দিল এমন জোরে দেওয়ান বেটা ঘোড়া বাড়ি দিল একবারে ঘোড়াকে মানিল একবারে ঘোড়াকে মানিল চাম ফাটে জোটে যত নিকালে বাহিল এই জোরে বাড়ি মারে দেখো দাদা ভাই হাওয়াকে যে পছন্দ রেখে ঘোড়া চলে যায় মুঞ্জিলে বাহানে কানিল জানো শহর বাজার কত সাইডে চলে গেল নদীর জানালা কত পার হলো ভাই হাটে খাটা মাঠ কত সাইডে চলে যায় রুমসম মেহেসের কথা সানিল আর মানে কাটা পার হয়ে গেল সামনে তায়েব শহর নজরে দেখিল জনে তাহেব শহরে গেল তোরে তায়েব শহরে গেল বসা তাহের অধিপতি ছিল আদিও দাদারে বাসার দরবারে দেওয়ান দাঁড়িয়া পৌঁছিল গো বাসার দরবারে দেওয়ান খাড়া আদবের সাথে সালাম দিয়ে যখন খাড়া হলো বাদশার ডাক দিয়ে আপন মন্ত্রীকে বলে আগন্তুক লোক আসছে আমার দরবারে তাকে বসবার আসন দাও বসবার আসন দিয়ে দিল বাদশার ডাক দিয়ে বাবা বাড়ি কোথায় কি জন্য আমার মূল লোক আসছো দেওয়ান সাহেব বলে হুজুর বাড়ি আমার জয়গঞ্জ শহরে আমি বাদশাহ জয়নুলের দেওয়ান যেই কথা বলছে তাহের বাদশাহ লাভ দিয়ে খারাপ হয়েছে গলাত কাপড় জোরহাত যে বাবা আমি তার কাছে কোন রকম অপরাধ দোষ ঘাট করিনি এবং তার কাছে কোনো অবৈধ কথাবার্তা আমি ঘোষণা করিনি তা কি জন্য আপনাকে পাঠাচ্ছে কেননা যে বাদশাহ জয়নুল সাত মুল্লুকের বাদশাহ তার নাম গাম দাম ওজন পাওয়ার পজিশন সব বড় ওই রাষ্ট্রের বাদশার নাম অন্য রাষ্ট্রের রাজা বাদশাহ শুনলে পরে ভাই ভয়েতে ইলিপ পেশাব পরে টুপ টুপ টিভি স্টাবুস করে ইলিপ পেশাব হয় ভয়েতে সেই বাদশার কথা শুনে বাদশাহ জোরহাত খারাপ বাবা আমি তার কাছে কোনো অবৈধ কথাবার্তা বলিনি দেওয়ান সাহেব বললো হুজুর ভয় করবেন না ভয়ের কোনো কথা না সে বাদশাহ পাঠাচ্ছে আমাকে আপনার বাড়িতে আপনার ঘরে সুন্দরী কন্যা আছে বিয়ের পয়গাম এসেছে আপনার কাছে সে বাদশাহ জন্য সে বিয়ে করবে প্রস্তাব পাঠাচ্ছে আপনার দরবারে বিয়ে দেওয়া বা না দেওয়া লিখে দিতে হবে পত্রে দিছেতে বাদশাহ মনে করলো রে ঘরে আমার সুন্দরী একটা মেয়ে আছে একটা মেয়ে আমার আর ছেলে পেলে কেউ নাই এই মেয়ে আমার ফার্স্ট এই মেয়ে আমার লাস্ট এটাই একটা মেয়ে আমার হাই রে আজ বাদশাহ জয়নুল পত্র লেখছে আমার কাছে যদি বলে বিয়ে দিব না আমার দেশ খান হবে না ধুলির সাত করে আকাশ উড়ে দেবে আমার চিহ্ন পাওয়া যাবে না আর মেয়েকে আমি বিয়ে দিলে মা আমার সুখ শান্তি পাবে না কেননা সে বুড়ো মানুষ চারটে সন্তান ঘরে আছে রানী তার একটা আছে হাই উপায় করি কি যদি বলে না দেশ হবে না আর যদি বলে হ্যাঁ দেশ হতে থাকবে মা আমার সুখ পাবে না যাক আমার মায়ের শান্তি পাক তবে প্রজাপাত্র হওয়ার বাসুক দেশটা ঠিক থাক এখন বাদশা বললো হ্যাঁ বিয়ে দিব বলে দিব তো মুখ দিয়ে বললেন আমি শুনলাম তা হবে না কি তামার পত্রে লিখে বলে দিতে হবে বিয়ে দিব এবং দিনটুকু ধার্য করে দিতে হবে কতদিন বর্জতে আপনার মূল্যকে আসবো আমি একবার আসছি বাদশার নাম আর একবার আসবো না কি পাওয়ারের কথা রে কি মাজলে ফুটনির কথা এখন বাদশা ভয়ে ভীত হয়া বিয়ে দেওয়াটুকু পত্র লিখলো দিনটুকু ধার্য করলো সামনে বুধবার যে আপনারা বুধবারের দিন সাজে গুজে আসেন বিয়ে আমি দিয়ে দেবো দেওয়ান সব পত্র খান লিয়ে ওখান থেকে রওনা হলো যাচ্ছে এখন জয়গঞ্জ শহরে ভাই পত্র লেবনে আনন্দের সাথে এই হালে দেখো রে দেওয়ান পত্র হস্তে নিয়া
রাজ্যের দেওয়ান খালিয়া চলে কত শত রাজ্যের দেওয়ান গেল পারবা হইয়ে হায় হায় রে হাট ঘাট মাঠ শহর বন্ধ একবারে জয়গুণ শহরে আসিয়া পৌঁছিল হায় হায় গো বাদশাহ জয়নুলের কাছে হাতে দাঁড়াইল আসিল দারুণের বাদশাহ নাকসিন বলে বারো হায় গো জওয়ান যে কাজে তোমার প্রেরণ করলাম সে কাজে কি করে আসলা? দেওয়ান বলল হুজুর কাজ সমাধা করছি, এই পত্রে সব লেখা আছে। পত্রখান বাদশা পাওয়ার পরে ডাক দেব বলে দেওয়ান ধন্যবাদ তোমার কাজ আর কৌশল আর তোমার বুদ্ধি যে এক কাজে তুমি সব কাজ সমাধা করে আসছো। বলে হ্যাঁ হুজুর আপনি বিয়ে করবেন তো আপনার মনের আশা আকাঙ্ক্ষা, যদি আমি লেটে বিয়ের তারিখ করে আসি তো এর মধ্যে আপনি বলে যান আপনার আশা আকাঙ্ক্ষা মিটবে না, কাজে আমি জলদি আর্জেন্ট কাজ সমাধা করছি। বলে ফাইন কাজ করছো দেওয়ান। দাও একটা কথা শোনো কি যে আমার পাওয়ারটা সে তাহের বাদশা জানে আমি কোন প্রসেসের মানুষ, কোন ধারার লোক, আমি কোন দামি লোক তা জানে, তাই তো তার মেয়ের জানা নাই। আমি স্বেচ্ছায় বিয়ের যা যদি বসি মেয়েটা যদি আমাকে দেখে অ্যালাউ না করে আর বিয়ে হবে না, কেননা সে আমার পাওয়ার জানে না। কাজে তাহলে বিয়ে যদি না হয় যে সম্মান টুকুলে আমি বিয়ে যাবো সে সম্মান টুকুলে ঘুরে আসা যাবে না, কেননা মরণ ভালো শরম ভালো নয়। হে দেওয়ান মন্ত্রীগণ আমার 60 লক্ষ সেনা শূন্য আছে আর 12 লক্ষ আছে হাতি ঘোড়া দাবাক সাদা জোড়া জোড়া আমি যাবো বিয়ে করতে। স্বেচ্ছায় বিয়ে আপত্তি নাই, যদি বিয়ে না ঘোষণা করে আমি যুদ্ধ ঘোষণা করবো, বাড়ি ঘর ভেঙ্গে হাওড়ে দেবো, মেয়েকে ধরে ব্যাটলে দেবো, ঘরে বসতে এখানে পরবর্তীকালে আমার মান থাকবে। বলে হ্যাঁ ঠিক কথা হুজুর। বাদশার হুকুমে শূন্যগণ সাজবার লাগলো। ভাই আহারে কত রঙে শূন্য সাজিচ্ছে ভাই, সাজো সাজো করলো ভাই রে সাজো করলো সারা 80 ঘন্টা ঢোল বাজে 42 ঘন্টা কারা ঢাক বাজে ঢোলক বাজে আরো বাজে কাশি মধু সোজা বাচ্চা ভাই রে কানার হাতের বাঁশি দাদা নাচে ঠাই ঠাই উদ্যোগ মুখে বাজে বাঁশি লেখা চোখা নাই সেইবার সঙ্গে সেইবার সাজে বাজে যা খবর ওরে বড় বড় সিপাই সাজে হসেতে এই হালে সাজে বললে বাদশার নিল ধুমধামের সাথে বাদশা রওনা পথে দিল মঞ্জিলে রাহানে কানে যাবার কত বাদ্য বাজে দাদা কি করে সুমানো নাকার ভেগুন পর নালো বাজে জানো তুমুরা ঢাক ঢোল কত বাজে জানো সানাই কনালো কত বাজতে লাগলো এই হালে বাজের সোটে ধুন কাঁপিতে লাগিল গো। তাই শহরে চলে গেল, লক্ষ টাকা টাঙ্কা টাঙ্গাতে টাঙ্কাত বাড়ি বলে গ্রিমকে শব্দ হলো। বাদশা তাহের বসার সামনা করলো, হ্যান্লা ব্রিন্সি জল চুকে চেয়ার টেবিল তালায় সব কাঠি সালা খ্যাট রাস্তা বলে ধুলো। কতই বসার সামনা মাসে ঘর আছে বাবা, কত উনি হলো অনলি 1 মুলুকের বাদশা, ইনি হলো 7 মুলুকের বাদশা, লোকজনে খেয়াও নাই, এত লোকজন সাথে করে লেগেছে। এখন বাদশা ডাক দে বলল, বাদশা নামদার তাহের বাদশা বলিচ্ছে, বাদশা জয়নুল বলে হুজুর বলেন। বলে শোনো আমার দেশ থেকে আমি তোমার মূল্যকে অগন্তি লোক লস্করে নিয়ে এসেছি, জলদি করে বিয়ে খান পরে দাও, নইলে লেট করলে পরে আমার লোকজনক খাবার দিতে হবে। আমার লোকজনক খাবার দিলে তোমার দেশের প্রজাগণ দেশে না খা মরবে, ইলিপ পরে ঘরে ঘরে মারা যাবে। আর জলদি করে বিয়ে খান পরে দিলে পরে তোমার দেশের লোকজনক খাওয়াবো না, আমি দেশ থেকে খাওয়াই নিয়েছি দেশে দিতে খাওয়াবো, তোমার দেশে এক ঢোক পানি আমি খাওয়ার দেবো না। বাদশা মনে করলে জামাই আমার না হতে আমার উপর তার মহব্বত এসে গেছে, কাজে এই কাজে লেট করা হবে না, জলদি বিয়ে খান পরে দিতে হবে। উকিল 7 কিলো অন্দর মহলে গেল, পাত্রী তোমার ডাক দেবো, স্বামীদান ব্যাপারটা কি? বল বেটির বিয়ে। কেমন বিয়ে? ভালো বিয়ে, বর একটা বিয়ে দিচ্ছি। বল না বিয়ে আপনি যতই দেন আমি পাত্রীর মা, এটাই ফার্স্ট এটাই লাস্ট এটাই পয়লা এটাই শেষ, একই বেটি আমার, আর দিবেন না হবার নেই করাবার নেই। স্বামী গো আমি 10 গাঁওতে 5টা ডাক দেবো, লাসপি ধুমধাম গীত গান করে বিয়ে দেবো, এই দেবো ঠসা বিয়ে দিতে রাজি আমি লই। বাদশা বলে রানী অসংখ্য লোক নিয়েছে, দেরি করলে খাবার দেওয়া লাগবে, খাবার দিলে দেশটা আমার আকার অভাব পড়ে দেবে। রানী বলে স্বামী যতই অভাব পড়ে যাক আমি পাত্রীর মাও করণে কিছু আছে। তো বাদশা বলে ঠিক আছে তুমি যত 8 দিন পরও কাজ সমাধা করো, লোকজন তামাক খেলে। বাদশা করলো কি ভাই 40 মণ তামাকু আর 42 মণ টিকে আর 52 খান হুকা 22 লবণ লাল হুকার মধ্যে ঢুকে দিচ্ছে।
বাবা তোমরা হুকে তোমাক খাও, বিয়ে পরে লেট আছে। পাত্রীর মা বলে দেশে দৌড়ো, 5 গাঁওতে 10টায় ডাক দাও, লাস্ট গীত গান শুরু করে দাও। আচ্ছা বাবা। কথার শোনার পথদাসী যদি ডাকিবার গেল মারে মা সাদায় বংশরায় সাধনা সাজিয়া আলো মাতা নামটি সার মানে মা সাদায় বংশরায় শ্বশুর স্বামী আগে সারো একলাই বসে তাই খায় মানে মা খানি আলি বেটি সোলো তারপরে সাজিয়া আলো মাতা নামটি হো মায়ালো মানে মাতা নামটি হো মায়ালো। এক ঘরে জানবে জানবে 7 ঘরে দেয় ধুমালো মানে মা বড়ই সিংড়ি ভালো। তারপরে সাজিয়া আলো মাতা নামটি মিটিল মানে মা বড় সুন্দর সিংড়িল। গোটাল মাতার নাই সুলতার পিঠের পাশে জানা সেটিল মানে মা মাদিলা ফুটনি করে তারপরে সাজিয়া আলো মাতা নাম ফেলা নিল মানে মা আন্দোলন জানে ভালো হলো। চোখের পানি লাখের চিকেন দিয়া ডালো তো দেয় তেলা নিল মানে মা বড় আন্দোলনের বেছিল। তারপরে সাজিয়া আলো মাতার নাম ইউসুকানিল মানে মা বড় ঢোকে সিংড়িল। মুক্ত না তার চাষ কদা চাষ মালা খের যুদ্ধিস নাই মানে মালওয়াখের যুদ্ধিস নাই। তারপরে সাজিয়া আলো মাতার নামটি মানে মালা শুনে আসে ভালো বিয়া বাড়িতে আসলে দোকানের মাও মানে মা খিদায় জীবন গেল। চাউলের কুন্তা কোনের মাওলে দোকানি আর দিল মানে মা একলায় বসে খালো পান্তা খায়ালে শরীর পেট কোন ভারী তার হলো মানে মা লড়বার পারে না ডাক দিয়া বলে কোনের মাও তোরা বেশি না করে আমাক দেও মানে মা মরার সাধ্য নাই পাট্টা করতে ধরান ধরি কজলে দুবলে দশোতাল মানে মালে দুবলে দশোতাল আগায়াতে খানুর ঘুনুর মা পাশা রাতে মুত মানে মা পাশা রাতে মুত সাধু সিনি মুতে শুদ্ধ লালরি শেষ মানে মা অবদার মেশিন ফালাইল। এইরকম ধুম পড়ে গেছে, লেখাপোকা নাই, কোন লাগে সর কোন লাগে দুধ খাসল বদল হয়ে গেছে। যাই হোক বিয়ে খান এখন বাদশার নামদার চটভটে সামাদা করে দিল। যখন বিয়ে খান পড়ার সামাদা হয়ে গেল, বাদশাহ জনুর ডাক দিয়ে আপন দেশের লোকজনকে বললো শূন্য সামন্তকে, হে তোমরা এখন আর লেট করো না, যাও আপন দেশে, এখানে লেট করলে একটু পানি পাবা না। আমি মনে করছিলাম বিয়ে হবে না, সে 6 বেদনা আপত্তি করলো না, কাজে গরিব রাষ্ট্র এখানে লেট করে তোমরা একটু পানি পাবা না, চলে যাও, আমি শুধু একা থাকবো, আগামীকাল রানী শহর দেশে চলে আসবো, যাও। লোকজন দেশে রওনা হলো, বাদশাকে নিয়ে গেল অন্দর মহলে শীতল মন্দিরে। আহারে দুলুস পালং পাড়া আছে, লরমদের বিছনা, হাওয়া চাদর ফুলের সজ্জা, এই সুগের গদি দাদারে যে গদিত বসে নারীহানি পৌঁছায়, ভদ্রলোকের গেলে হয় হয় ওঠে, কাল্লাহানি পৌঁছায়, কাল্লাহানি পৌঁছায়, ওঠে 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 মধ্যে বাদশা শোতালো। বাদশাহ আপ ভরে ঘুম বসে গেল, সুন্দর করে ডাক দিয়ে দাসী বান্দি করে, দাসী বান্দি করে কার পানে চাও, তোমরা আমাকে ফাইন করে সাজাও, কেননা স্বামী আমার বুড়ো মানুষ, স্বামী আমার বুড়ো মানুষ। দ্বিতীয় কথা, 4 ছেলের বাপ তাই স্বামীর কাছে এইভাবে সাজে যেতে হবে যাতে
গেছে 1 পৃষ্ঠা 2। এখন সুন্দর কন্যা দাসীবাদী বলে, দাসীবাদী ভালো করে সাজাও, মেয়ে মাসের খোপা সোপা ঠিক, অল বাংলাদেশ ঠিক, রাস্তার চ্যাংরা বানা ঠিক, সিনেমার হলের টিকিট ঠিক, হসপিটাল ডাক্তার ঠিক, মোটরের মধ্যে সিট ঠিক। হ্যাঁ, কেননা চক পাড়া খালে আছে বেদিন সায়না বেডছিল। খালি কয়ে না বারে একেবারে যেমনি খোপা তেমনি সোপা তেমনি ভেড়া যেটা ব্যাগ বাহাদুর দেশে আর লাল শাড়ি পিন্দিছে। আহারে কথা দিয়া আমার রয়েছেন বাহার রে, আহারে মোর যোশিক বন্ধু রে, বন্ধু সংগ্রামে তোর মনে তোমার সনে দিয়া কথা আমার খোলি দেখাইল ধুনি রে, আহারে মোর যোশিক সোনারে, আহারে মোর যোশিক বন্ধু সংগ্রামে গেল না তোমার সনে দিয়া কথা আমার জাতি রইল না রে, আমার স্যাংরা বন্ধু রে, ও বন্ধু কিরা একবার তোমার জন্য কানছে পথে কান্দে বাবু মাও রে, আহারে মুরশিদ স্যাংরা রে। এইরকম বেশি সাজিয়ে গুজে বাবা রাস্তা খারাপ হয়েছে, মোটরে হেল্পার মাসে মোটর খাবা। আপা ও আপা, আপা কোথায় যাবেন? আবার কোথায় যাবেন? বলে যাবো গামতলা। বলে আসেন আসেন, সিট আছে আপা, সিট আছে। এখন ভদ্রলোক বসে আসলে ওটা ওটা আমার জায়গা, ওটা ওই লোকটার তুলে বাবা হাজুত হাত পোড়া থাকলো, হয় হয় ওই যে আমার জায়গা দিল। আর এক বুড়ি করছে, ও বা আমি গুল্লবাগ যাবো রে, ও বা গুল্লবাগ বলে এই বুড়ি সর সর সর, সিট নেই সিট নেই। বুড়ি সিট হলো না। আপা যদি সিনেমার হলত যায় দেখতো কত ভদ্রলোক হচ্ছে, আপা বই দেখবেন? বলে হ্যাঁ বই দেখবো। কোন ক্লাসে? 3rd ক্লাসে। বলে কেন? দিদি চলেন যাই। বলে না পয়সা কম আছে। বলে আমার কাছে পয়সা আছে আপা, দেখবেন আপার টিকিট ক্লিপ আসে গেছে, দিদির টিকিট হয়। আর তোমরা হাত কাউন্টার উপর দিয়ে টাকা টুকু ছেড়ে দিয়ে হাত বার করা কঠিন হয়ে গেছে, এইরকম অবস্থা চাপে গেছে বুঝলে। আর আপার টিকিট ক্লিপ আইরে হসপিটাল যদি খারাপ হয় দেখতো হসপিটাল কেউ সব দৌড়ে খারাপ। আপা কি অসুখ? বলে পেটের টাপ। বলে আসেন আসেন, ডাক্তার ঘরের মধ্যে আছে, আসেন। ডাক্তারের কাছে আপা মনে ঢুকে দিয়ে ওই দরজার কাপড়ের পর্দা ফেল দিয়ে সিএলে বাইরে বসে থাকবি। ডাক্তার আপা মনে পেটের টাবর সারিচ্ছে। এক ঝোলাঙ্গা বুড়ি দেখেছে, বাবা ডাক্তারের বেটা রে, ও বাপু আর কাল থেকে পাতলা আগাও সব শরীর না দেয় সেরকি আগা আগে চিবান হলুদ দিয়ে বাপু, ও বা ডাক্তারের বেটা রে। ডাক্তার বলে এখানে ওষুধ নাই, বাড়ি যা ওই গুড় আর লবণ আর ঠান্ডা পানি মা পেলে স্নান করে খাইতে যা, এখানে ওষুধ নাই, হসপিটাল ওষুধ শেষ। বুঝলি ওষুধ হল না বাবা। আপা বলে ফাইল দিবে ওষুধ আর করবে। আপা তুমি কালো আসা, তোমার জন্য আর এক ফাইল দেবো। বলে আচ্ছা আচ্ছা আচ্ছা। আপা বলে শান্তি চলে গেল। কন্যার কথা দাসীবাদের গান এইরকম আপা বলিকে সাজাবা যাতে স্বামী আমাকে অ্যালাউ করে জয়েন কালেক্টর সাহেব জয়েন করেন। আচ্ছা ঠিক আছে। দাসীবাদী কন্যাকে মাথা হাতে খোপা কাটে বানিয়ে দিল। কন্যা বলে দাসীবাদী কার পানে চাও? আয়না ডিবুট আনে দাও, খোপাটা দাও। তো কেমন খোপাটা বানিয়েছো? আর পছন্দ হয় না হয় না, মনে উপরে তো হয় না হয় না, স্বামী হওয়া পছন্দ করে না খোপা থেকে। দাসীবাদী আয়না ডিবু বলে 2 আয়না, একটা সামনে একটা পিছনে। আয়না খান ধরে কন্যা খোপা খান দেখার পরে বলেছে দাসীবাদীগণ এ খোপার কাম বাজানে, এ খোপার স্বামী হওয়া পছন্দ করবি না। দাসীবাদী করছে কন্যা আমাকে কেরামতি শেষ। কন্যা বলে দাসী আমার কাছে কেরামতি আছে, আমি যে যে আসবাবপত্র আনতে বলে নিয়ে আসো, নিজের ঘরে যে বেঁধে নেবো। দাসীবাদী উবচ্ছে আর কন্যার খোপা কন্যা বাঁধছে। আহারে কত রঙের কত ঢঙ্গের কত কাটিংয়ের কত শুরুতের কত প্যাটার্নের কত ডিজাইন খোবান্দা কন্যা শুরু করছে। কেবল স্বাস্থ্য থাকে মেডেন চায়নার মধ্যে কন্যা খোবা নিচ্ছে, স্বাস্থ্য গুদ্ধ গুদ্ধ। লোটা বড় কন্যা ঘোষালো থাকনি বইয়ের লোকে বেঁচে দেশে যাবে রসেরনি সিদুলে সিদিয়ে কেসে কেশর ভাঙ্গে জটা খোপার উপর তুলে বলবে মুক্ত সরা সরা খোপা টিবে দিয়ে কন্যা খোপা করলো খানা খোপার উপর তুলারে বন্দে 80,000 ভেড়া রাগো খোপা টিবে দিয়ে কন্যা খোপার পানে চাই মনের মতো হয়নি খোপা টানিয়া কষাই
আনি লোটা বড় কন্যা ঘুষালো ঝাঁকুনি দুই লোকে বেঁচে নিচে যাবে রাইনা খানি আইনা ধরবে সুন্দর কন্যা খোপা বাঁধে আরো খোপাটি বাঁধিল কন্যা বাংলা ঘরে তুলল সেই খোপাতে তুলে বাঁধে বাউই হাজার দিল খোপাটি বাঁধিল কন্যা খোপা করলো জুড়ো খোপার উপর তুলে বাঁধে পর্বতের চূড়া খোপাটি বাঁধিল কন্যা পূর্বে আলে সন্ধে আকাশের সূর্য চন্দ্র সেই খোপাতে বাঁধে খোপাটি বাঁধিল কন্যা উত্তর আলে সন্ধে হিমালয় পর্বতের সূর্য সেই খোপাতে বাঁধে খোপাটি বাঁধিল কন্যা দক্ষিণ আলে সন্ধে নদী সাগরের জাহাজ সেই খোপাতে বাঁধে খোপাটি বাঁধিল কন্যা খোপা করলো আটো খোপার উপর তুলে বাঁধে মোকাম তলার হাটো খোপাটি বাঁধিল কন্যা খোপা করলো সরু খোপার উপর তুলারে বাঁধে কন্যা মহাস্থান হাটের বহরু খোপাটি বাঁধিয়ে কন্যা খোপার বানে সাই মনের মতো হাতে খোপা ঘুরে লাফন দেয় খোপাটি বাঁধিয়ে কন্যা শাড়ি পিন্দে গেল কত রঙের শাড়ি দেখো কন্যা পিন্দা যায় একে একে শাড়ির কথায় আমি কয়া যায় তোমরা বসে থেকে বাবা হিসেব করে লেলো তোমাকে রে হাউস চাপলে ও ভাই তোমরা ওকে নিয়ে দে গো ভাই ধরো রে এই নিয়মকে শাড়ি পিন্দা দিয়ে যাচ্ছে না আমায় পাঠায় রে আনি লোটা বড়া করলে ঘোষালো ছাগলে দুই লোকে বেসালে সেলে হরদা বাসারি লেহরদা বাসারি দাদা সব শাড়ি বড় আজকে রে শাড়ি লেহরে ভেজেল সকালে জুটিয়া শাড়ি সলক ধরিল ওই শাড়ি বেটি ষোলো পিন্দা নিল জানো শাড়ি পিন্দা দজের কন্যা শাড়ির দেখে সালো মনের মতন হয়নি রে শাড়ি জানিয়া কষায়ালো গো আনি লোটা বড়া কন্যা ঘোষালো ছাগলে দুই লোকে বেসে নিয়েছে শস্য ফুলের শাড়ি শস্য ফুলের শাড়ি দাদা সব শাড়ির বড় ওই শাড়ি বেটি ষোলো পিন্দা নিল জানো শাড়ি পিন্দা দজের কন্যা শাড়ি দেখে সালো মনের মতন হয়নি রে শাড়ি জানিয়া ফিরিল গো আনি লোটা বড়া কন্যা ঘোষালো ছাগলে দুই লোকে বেসে নিয়েছে গুয়াবড়ি শাড়ি দাদা সব শাড়ি বড় 80 বছর বুড়ি পেলে সেও চুরি হলো ওই শাড়ি বেটি ষোলো পিন্দা নিল আরো শাড়ি পিন্দা দজের কন্যায় আগা পাশা চালো মনের মতন হয়নি রে শাড়ি বাপারে ফিরিল গো আনি লোটা বড়া কন্যা ঘোষালো ছাগলে দুই লোকে বেসে নিয়েছে বানারসি শাড়ির দাদা সুতন্যা রে খাও সেই শাড়ির টাকা ছিল 90,000 দাও ওই শাড়ি বেটি ষোলো পিন্দা নিল আরো শাড়ি পিন্দা দজের কন্যা শাড়ির দেখে চালো শাড়ির করলে কন্যা নজর করিল করলে কত কাকের ফটো ছিল ওই ফটো নিচে দিয়া নাম লেখা ছিল ওই নাম ধরে ভাইরে জানি কয়া যায় পবিত্র হাংসা পাখি খাসাময় শাম তারপরে দেখিল পাখি যশন্তরী নাম কাঠ ঠোকরা হতে লিখে 16 টিকা ঘুরু বিলের লাগা তোরা পাখি করছে ডুগু তারপরে দেখিল পাখি টিয়া বল টাকা তোমরা ময়না পাখি 1000 টাকার মূল তারপরে দেখিল পাখি সগুন আরো শিলা ফুটুকা ফুটুক করে বাবনের বাসুরা দাদা পানি করতে পাবো আবার উপর ঘুরলো কাছে ঘুরিয়া দাঁড়াবো খালি বগল যাহার পদে ধিয়ানি বসিয়া মাছের রাঙ্গা যাহার পদে দুটো মাছ ধরে শালা হারাম দাদা সকল পাখি তারে খন্ডকে পাখি আর ফেসিকা ভুলকি পাহাড়ে রে শাড়ি কন্যা পিন্দা জানে হেসে শাড়ি কোনা কন্যা পিন্দারে নিল মনির মতন শাড়ি খারে কন্যা আর হলো খুশি দুয়া খুশি তিনবারে খুশি দেয় খুশি দুয়া খুশি তিনবারে খুশি দেয় দোতলা ঘরের বাবা সিঁড়ি কোমরে ভালালো দোতলা ঘরের বাবা সিঁড়ি রে কোমরে ভালালো শাড়ি খানে পিন্দারে নিল গয়না পিন্দার সুন্দর কন্যা কন্যা রে কত রঙের গয়না বাবা কন্যা পিনবার না লাগছে গো হাই রে কপালে তো সেটি পাটি
টিয়া টিয়া বান্ধিল খাগা সেতু দজের কন্যা সিন্দুর লাগালো সোনো পাউডার দিয়া মুখ ধলা করে নিল চোখের নামা দিয়া কন্যা কাজল লাগালো উটো জ্বালতা উটো দিয়া লাল করে নিল উপহার মালা আবার গলা তুলে দিল কাহানির রিংওয়ালা কানো তো লাগালো হাতে রুলিওয়ালা কন্যা হাত তুলে দিল খাবা কেজা বিষয় আবার কবর দেশে ভাইও সোনার নেপুর কোন পাও দিয়া নিল হাইটা দাইতে সোনার নেপুর অনুর সোনুর বাহারা দে গো মগজনরে কন্যার নেপুরের শব্দ সোহনা যায় রে শাড়ি গয়না পিন্ধা দয়ের কন্যা পান বাড়াবার গেল আনিল ডাবরি কন্যা জাতি হাত নিল জাতি এক দাঁত হাত দিয়া ধরিল যাবো এক দাঁত কন্যা পায়ের তলে তোলো সকত সুবারি কন্যা জাতিতে ভরালো ঘসর ঘসর করে কন্যা সুবারি বাড়িল বড় বড় দুধে পান কন্যা বেচা নিল কটেজ করে পানের মুঠা কাটে ফেলে দিল কি হিমাম সর দাদা পানো তো লুটালো পেপার মেনে শ্রেষ্ঠ বধু পানো তো লাগালো আলাসি গুজরাতির দানা পানো দেশে ভাইও শুন দিয়া খয়া দিয়া পান কোনা লাল করে নিল শুন দিয়া জোরে পানা লেদা করিল মঙ্গ দিয়া সুন্দরী কন্যা খেলে যাচ্ছা লীল সোনারি কাবে তুজুলে হেলো কি কথা বলা জীবন থাকে বেডস্থল সাজে গুজে পান তৈরি করে স্বামীর বাসর ঘরে আহারে যাওয়ার ডিজাইন কি বারে বেডস্থলে আহা এক পা আগে দুই পা পাশে আল্লাহ স্বামী আমার বুড়ো মানুষ স্বামীর অপরমান বেডস্থল জীবনে কোনো লোক সাথে আওসাও করিনি প্রথমে স্বামীর ঘর যাচ্ছি আল্লাহ স্বামীর আমার সব কিছু জানাশোনা পাকাপোক্ত লোক আমার আর আমি তো জানাশোনা কিছু নেই আল্লাহ কি হালে কথা করি কি হালে কথা কই কোন সেবা করতে কোন সেবা করি আল্লাহ রক্ষা করো ভাওলা দয়া করো আল্লাহ তুই স্যার আমার কেউ নেই আল্লাহ বেডস্থল ভয় করছে হয় হয় যখন ভয় করে তো পা ওখানে ঘন ঘন ফালায় যখন সাহস করে না মেয়ের কোলে চললে ভয় কি আছে রে তোর পা ফলা পাঁচটা করে হরাস 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 কথা বল লাগছে এই প্রসেসে পানলে কন্যা স্বামীর বাসরে যাচ্ছে আহারে পান খানলে কন্যা মনের আনন্দের সঙ্গে গান গাচ্ছে আর স্বামীর বাসা যাচ্ছে যা আমার বাপ এক মুল্লুকের বাসা স্বামী আমার 7 মুল্লুকের বাসা পানের খিলি লইলা কন্যা কন্যা যায় বালা হাসন ঘরে রে দুলালি কন্যা হারে এক পাও দুই পাও করে কন্যা রওনা লাগিয়া বালো রে বাসর ঘরে যাইয়া কন্যা প্রতি পান জোরে বসিল রে দুলালি বেটি সদরে সোনা মুখে মধুর সুরে হারে হাইরে স্বামী স্বামী ভুলে তাকে রে দুলালির কন্যা রে ওঠলো ওঠো তার স্বামী ধন কতই নিন্দ তুমি পারো রে দুলালির কন্যা রে সোনা হাতে পানির খিলি তোমার সোনার মুখে তুলে দিব রে দুলালির কন্যা রে পাখনা সাবাই আর পতি সাবাগনা যুগলা তুমি দিল রে তোমারা উঠা খাইলে রে পতি আমার হায়াত বাড়িয়া যাবি রে দুলালির কন্যা রে এতই মতন ডাকে কন্যা শালা টাকা সব এত না পালো রে দুলালি বেটি সজরে দাঁত কি বারে স্বামী ধান ওঠেন পান কোনা খান পান কোনা খা সাবাগুলো আমাকে দেন আউটা খালে হায়াত বেড়া দিবি আহা হাস টাকা চোখো বাবা চোখ চা আছে টটর করে লাগ দিয়ে ঘুম পাড়িচ্ছে কোনো হ্যাট ট্যাট নাই কোনো কিছু নাই চোখ চা আছে করলে মনে করছে ঠিক এটা মজা ঠাট্টা করছে দেখছো বুড়ো মতো মজা কথা জানি রো যাইতে চোখ তুমি ঘুরতে যাইতে ওই কথা লোক সোজা চোখের কাছে ঘুরতে বলে গেছে আসলে প্যাকেটে ঘুম চোখ লড়াচড়া করে না কিছু টিপ টিপ মিট পিটও করে না কোন কথা ভালো চোখ ঘুরতে পারেননি
তোকে লাড়াটা কেলে উঠলো হয়নি কেন করে চেতন করি এখন ডাকছে কন্যা মারুফতি ডাক ভাই আরো গো এবার এবার ভালো গো সংসার লেখে দয়া পতি আরো সংসার লেখে আরো গো হয়ে উঠে তুমি বসো গো সোনা হাতে পান মুখ দেব সোনা হাতের পান রে সোনা মুখে দিব রে তুমি বলে সবাই জ্বালাও আর কোনা সবাই রে সবাই উলে দেও রে খাইলে যাও তো হাজার বেড়ে যায় এত মস্ত্র ডাকে ভাই তবু নাহি চাতর পায়ে কন্যার গাও দোলা কবে যে গেল এসা না কবে যে গেল দেখো কন্যা কি করিল মামা হাতে ঘুষি পাকালিল দারুণ ঘুষি পাকালিল বাপন দৌড়ে কন্যা গেল পানি খোকো খারা হলো পানি খোকো থেকে ভাই আসে শুনে গুতো দেয় গুতো সপে শিখরে জসে আরো আসায় জলে গুতো বাচ্চা পানি খুব সাপটিয়া বাসা কাউট করে শিখল কেড়ে 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 কন্যা লাভ দে যায় পতির পালঙ্গ তলে পতে নিয়ে বসছে বাসা তো বুড়ো মানুষ গুতোর ছোট ওই পাঁচরার চামড়া গুলো ঝুলে নামামকে অনেকক্ষণ লুজ হয়ে নিচে চলে গেছে বাসার চামড়া তো বলবো টানিছে ঘুরতে মারলে কেড়ে আর চামড়া হওয়ার বাবার নিজ পক্ষে জড়ে গেছে ঘুরতে মারলে কেড়ে রানী নিচে কথা স্বামী ধন আমি তুমি কে বলে আমি আপনার রানী রানী ঘুরতে গা স্বামী গো আপনি চেতন পান না বহু কোথায় ডাকলাম আপনি উঠাতে পারলাম না যার কারণে পাঁচরাত ঘুরতে বসে চেতন করার জন্য বলো তাহলে মজাকে ঘুরতে বলে হ্যাঁ ঠাট্টা ঘুরতে বেশ ভালো করছো ঘুরতে চেতন করছে তো উঠি কে পালঙ্গ তোলা নিচে গা ওই স্বামী ধন আমি আপনার পাঁচরাত ঘুরতে বসছি আপনার কাছে গুলো করছে যার কারণে পালঙ্গ তোলা বসে আসছে আপনি ওটা বসলে পরে আপনার দোকানে পায়ে পরে গুলো খাতাম আপনার স্বামী ধন বাদশা বলল রানী এই মজাকের ভিতর গুণও আছে রানী রে তোমাকে আমি দেখিনি দেওয়ানের কথা তোমাকে বিয়ে করছি তুমি না খারাপ হও তোমাকে দেখি এক নজর দেখার পরে মাপ দেওয়া না দেওয়া পরে কার কথা জবল কথা বাদশা মুখ দিয়ে পেশ করলো কন্যা ঝাঁপ দিয়ে খাড়া হলো যখন ঘরের মধ্যে খাড়া হলো আকাশটা পুরো চন্দ্র ঘরে উদয় হয়ে গেল ভাই যেমনি করলে রূপ তেমনি করলে চেহারা তেমনি প্যাটার্ন তেমনি হাত তেমনি পাও তেমনি মাথা তেমনি গাও তেমনি সোনামুখের আও দাদারে পাঁচটা ডাব খেতে শান্তি পাওয়া না যায় এক আওয়াজ শান্তি বেশি পাওয়া যায় বাদশা বলে রানী এ খোদা তুই আমার কপালে কি মিলেছো বলো মেডেন চাইনা মার্কেটে মিলে না কি রে হায়র শেয়ার বয়স আল্লাহ বলাতে কি মিলেছে রে রানী তুমি কিনে এসছো বলে পান তামাক শোনো তুমি ঘুমের বাতালত এক ঘুতো বাম ওর পারাত মারছো করতে পারে না ধাক্কা তোর কাছে এই ডাইমুড়ে পাতা তো ফিরে দিতে ঘুতো যত পারিস মাপ দেওয়া লাগবে না তোর রূপ থেকে মুখ দেখেছে জানি সোনা মুখের আউসলে কলতে ঠান্ডা হয়ে গেছে পাঁচটা ডাব খেতে শান্তি পাওয়া না যায় এই একাই আমি সেই শান্তি পাইয়া গেছি রানী রে তুমি জলদি করে তুমি মারো বা ডাইমুড়ে পাতা যত বড় ঘুতো রানী বলে তা হয় না আমি ধর এক ঘুতে যথেষ্ট যাক তার কি আনছো বলে পান বলে এসো সকালে পালঙ্গে বসো আহারি বাচ্চা পাগল হলে রানীর রূপ দেখে রে আর সোনা মুখের মুসকি মুসকি হাসি আর সব খালি টিটিবিটি করিচ্ছে বাসা আল্লাহ মেডেন চাইনা মার্কেটে স্বাস্থ্য গুনতে এখন আগম্বর বাসা ঘুরে পেলো এইরকম অবস্থা বাসা হয়ে গেছে হে আহারে বাদশা মনে আনন্দের সঙ্গে কন্যার রানীর কাছে করছে আমায় বাসো ভালো নিশি রাতে হাত কোনা হাতে রেখো অলপিয়ে আমায় বাসো ভালো নিশি রাতে হাত কোনা হাতে রেখো আর নিশি রাতে হাত মোড়ে হাতে রেখো নিশি রাতে হাত মোড়ে হাতে রেখো অলপিয়ে আমায় বাসো ভালো নিশি রাতে হাত কোনা হাতে তুইও আসবি বলে তুমি চলে গেলে ফিরে আর না দিলে দেখা ফিরে আর না দিলে দেখা মনে পড়ে শোনা তোমার কথা আরে একলা নিশি রাতে মনে পড়ে শোনা তোমার কথা বলতে আমায় বাসো ভালো নিশি রাতে হাত কোনা হাতে রেখো আর কমল রাখি আমায় দিয়াছো ফাঁকি শুধু বাসুরি
আমি একা, শুধু বাসুরি আমি একা, বাকি রইল মালা গাতা। আরে একলা নিশি রাতে মনে পড়ে শোনা তোমার কথা, আরে একলা নিশি রাতে মনে পড়ে শোনা তোমার কথা। বলো প্রিয় আমার বাসো ভালো, নিশি রাতে হাত কোনা হাতেতে রেখো। মনের আনন্দের সঙ্গে ভাই বাদশা রানী ঘরে থাকলো। আজখান পৌল সকালবেলা হলো, বাদশা ডাক্তার রানী গোড়ানে বিদায় লাও, যাবো আপন দেশে। সত্যি কন্যা গেল বাবার কাছে, ওরে আব্বা যান ধরি আপনার পর, আব্বা দয়া করে বিদায়, বাবা যাচ্ছে পর দেশে। আহারে বাদশা কাঁদতে উঠলো, মা মা গো মা, তোমাকে মানুষ মান করতে পারলাম, মা তোকে বিয়ে দিতে পারলাম না, মা মা তোমাকে নিক্ষেপ করলাম জ্বলন্ত অগ্নির মধ্যে, মা অকুল সাগরে ভাসালাম, মা প্রাণের ভয়ে রাষ্ট্রের ভয়ে তোমাকে বিয়ে দিলাম মা। কেননা সে বয়স্ক লোক, বুড়ো মানুষ, তুমি সিগড়ি মানুষ মাগো, কিন্তু মা তবু সাবধান করে দেই মা, দীর্ঘজীবী হও, স্বামীর ঘর করে খাও মা, ভালো সালা খারাপ কথা কাউ আসে না মা, যাও মা। মা গেল এখন মায়ের কাছে, বেটি গেল এখন মায়ের কাছে, ডাকতে বলে আম্মা, ওরে আম্মা জান ধরে তোমার পাও, তুমি আমার মা, আমি তোমার ছাও মা। 10 মাস 10 দিন পেট ফুছিল মা, তুলে কাপা তুলে খেলেছো, কত বাসা খাবার সমান করছো, কত ডাকছি মা করে, কত দেখছো কোলো তুলে, কত সময় সোনাগাল জুড়ে দেখছো মুখে নয়ন ভরে মা, আজ থেকে দেখতে পারো নয়ন ভরে, আর লেবানো কোলো তুলে মুখে আমরা সোনাগাল জুড়ে, আর ডাকবো না মা বলে, আর শুনবে না সোনা কান ভরে, বিদায় কর্মা যায় পর দেশ চলে। আহারে কথা কি বাড়ি। আর আজকের মেয়ে ছিল বিয়ে না দিতে মনে মনে সময় ধরে, অমুক পাড়া তমুক মন্ডলে বড় ফাইন সারা গোলগার স্বাস্থ্য যেমনি রূপ তেমনি চেহারা, মাথা চুলকানে না মাথা দেশে ছুটকুট অলেস্টার গাওত, মানে গলাত মাপড়ার মাথাত হেট পাউত লাগাছে মুজো জুতো, আর রাস্তায় হাঁটে বেড়া টকারাম টক টিকিরিম টিক টুক রুম টুকে হাঁটে বেড়া বেরসুকা, যাই হোক চিয়াংরা বাবা অক দে বাপ মায় বিয়ে দে আনন্দ সাগর ভেসে বেড়ামো, যদি কলে বলে বাপ মায় বিয়ে দে, বাপ মা কবার টাইম পায় না, দাদা রে যাবার পারলে বাচ্চা খেলে মুখের খারাপ চোখত হাত দেওয়া করে কামি চোখত এক ফোটা পানি বাড়াবার হয়। এখন সে বিদায় লয় দাদা, এখন আগেকার বিদায় মায়ের কাছে মেয়েটা করলো, মাও এখন কলোতে গালে মুখে সুমতে, মাও কিভাবে বিদায় দেয় শোনে বেটি। বিদায় দিলাম বিদায় দিলাম মা, ও মা বিদায় দিলাম রে তোরে, খুশির মনে দিলাম বিদায় রে, তুমি যাও পারো দেয় আসে রে, বিদায় করিলাম তোরে। স্বামী ধন তোমার ঘরে আলে মা, তুমি হাসা কথা কয়, মাথার চুল দিয়া বাউ মুসালি রে, ওদিকে শান্তিতে রাখি ওরে, বিদায় করিলাম তোরে। জীবনারি স্বামী ধনের উপর মা, ওই না সোটা কথা রে কবি, মনে পড়ে জীবা তার রে, আল্লাহ পিছনে গা রে বিরে কালে কিয়ামতের মাঠে। জীবনারি স্বামী এ ধনের উপর মা, সব বড় ঘরে তাকাবি, বলে পরে দুই সুখের মধ্যে রে, জাল্লা পেরা গমার বিবিরে হাসর ময়দানে। জীবনারি স্বামী এ ধনের বিছনা মা, ওই না বাবাও দে জরাবি, 6 মাসের মধ্যে তার রে, শিশির সিন্দুর শিবির প্রতিহার সে হবে। জীবনারি স্বামী এ ধনের আগে মা, ওই না বল খানা খাবি, সোনার বাঙ্গে কামাই করিলে রে, তার সংসার ধ্বংস হবি রে, দুষ্ট নাহারির জন্যে। হাজে লোক
লোকের হজবিমা ঘরে দেব চিয়ারে পতির শরণ সে বেলে। কি কথা! এখন বাদশা বিদায় নিল, সুন্দর রানীকে এখন আপন দেশ বগে রওনা হলো। ভাই এখন যাচ্ছে বাদশা রানীকে আপন দেশে, মনে আনন্দের সঙ্গে চলল আপন দেশে। আপন দেশে চলে গেল। সতী কন্যা, সতী রানী আর বাদশা যেই মহলে থাকবে ওই মহলে উভয় মিলে দুইজন চলে গেল। এখন সতী রানী করলে কি, পতির হাত খান ধরে পালঙ্গে বসালো। পালঙ্গে বসালো, মাথার ক্যাশ খান খোপা খুলে দিয়ে চুল খান পতির পা বসতে স্বামী ধন। বলে কি রানী? বলে আমি অপরমান বেসল কোন লোকের সেবা শুশ্রূষা করিনি, আপনি আমার স্বামী। আপনার সেবা প্রথম ফার্স্ট আমি করেছি, সেবার মাধ্যমে মেলা কিছু আমার ভুল ভ্রান্তি দোষগুলো ঘাট অপরাধ হয়ে পাপ দয়া করে সবগুলো দিয়ে মাপ, আর আমাকে শিক্ষা পড়া দিয়ে ঠিক করে নেবেন স্বামী ধন। আমি কিন্তু অজান বেসল। বাদশা বলে রানী তোমার কথাই আমি আগমবাস ঘুরে বসি, এই সেবার মাধ্যমে যত দোষ গুণা ঘাট অপরাধ হয়ে পাপ সবগুলো গুলো দিলাম মাপ, খালি মাপ লয় একবারে যেগুলো হবে ওগুলো মাপ দিয়ে রাখলাম। রানী রে তোমাকে পাওয়া না কি পাওয়া আমার, আমি নাই রানী, আমি তুমি হয়ে গেছি রানী। আহারে এখন বাদশাহী কথাবার্তা দরবারে বসে, রানীর কথা তোর অন্তরে জায়গা ওটা তোর কিসের আশপাশ চলান আর সিংহাসন চলান দরবারে চলে আসে। রানী তখন পতির হাত খান ধরে পালঙ্গে বসায়, মধুমাকে কথাবার্তা কয়, আর চুল দিয়ে পা বসালাম আর হালিজে হাতে ভাত তুলে স্বামী খিলে বাদশাকে আল্লাহ এটাই আমার নির্জনীর সম্বর। এই হালে আস্তে আস্তে 3 বছর গত হয়ে গেল। 3 বছর গত হয়ে গেল। বাদশার অনেক থিয়াও গেছে সিংহাসনে, খাবার টাইম বা সুন্দর বলে খাবার আসছে, ইন্দিম টাইমে দেখে রানী ঘরের দরজা বসে কান দিচ্ছে, চোখের পানিতে বুক ভাসে যাচ্ছে। বাদশা করলে কি দাদা, রানীর হাত খান ধরে পালঙ্গে তুলে বসালো, পকেট তেল বল বার করে রানী চোখ মুখ মুছে দিল। রানী তোমার চোখে কেন পানি? তোমার কান্দনে আমার কান্দন আসে। রানী তুমি কেন কাঁদিচ্ছ বলো শুনি? রানী বলল স্বামী ধন আমি কাঁদি বড় দুঃখ। কি দুঃখ? স্বামী গো আমাকে আপনি বিয়ে করে নিয়ে আসার পরে এক এক 3 বছর গত হয়ে গেল, আজ পর্যন্ত কানে আমার মা ডাক পড়ে চল বলে মা হতে পারলাম না। বাদশা বলল রানী আমার কাছে কান্দে লাভ হবে না, কান্দো একজনই কান্দে, কান্দো একজনের কাছে। আল্লাহ রহমান রহিম 10 দিন কাঁদতে কাঁদতে একদিন কবুল করবে, তোমার গর্বে সন্তান দান করবে। ওই থেকে রানী আল্লাহ কাছে কাঁদবা শুরু করলো। কাঁদতে 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 আরো 3 বছর কাঁদলো। এখন 6 বছর হলো ভাই রানীর ঘর সংসার করার তবু সোল হলো না। ভাই বাদশাকে রানী খাওয়ান দান করে পালঙ্গা শুতে ছিল। রানী রোজু করে 2 রাকাত নামাজ পড়ে বললো হে খোদা 6 বছর পরে কাঁদি তো দরবারে মওলা মেলা কাঁদিচ্ছে, আল্লাহ কবুল করিস থেকে আল্লাহ। এ আল্লাহ আমার গর্বে কে চলতে দেশনি মওলা, এ আল্লাহ ফুল আছে কেন ফল ধরে না আল্লাহ, এটা সোল আমার গর্বে দিয়ে আল্লাহ। রানী কি খাব রানী না তুই রাখার না মালা করে নিল সেই দিন গো। নামাজ পড়ে রানী 2 হাত তুলিল, ওহে আল্লাহ মাবুদ মাওলা আপে পারো আরো তুমি গো। সকালে ডুবাতে পারো সাধু জনার ভরা, অহংকার বাঁচাতে পারো 6 মাসের মরা আল্লাহ গো। সোলাকে ডুবাতে পারো পাথর ভাষাও চলে, তোমার কুদরতের ভেদ বোঝা যাবার লয় আল্লাহ রে। কত শত মাসের আল্লাহ দেশ কত পোনা, বাদশা সেলা দিতে কেবল করছে মানায় আল্লাহ রে।